গাইস, আমরা যারা খুলনায় থেকে থাকি তারা কিন্তু জানি যে খুলনায় গিলেতলা একটা চিড়িয়াখানা আছে। আর এই চিড়িয়াখানায় কি কি জিনিস আছে সেই জিনিসটাই থাকবে আজকের ভিডিওতে। সো ভিডিওটা কিন্তু খুবই ইন্টারেস্টিং হতে যাচ্ছে। সো এই গিলেতলা চিড়িয়াখানায় যাওয়ার জন্য আপনাকে আসতে হবে খুলনা শিববাড়ি, আর শিববাড়ি থেকে আপনাকে যেতে হবে জাহানাবাদ। আর এই জাহানাবাদের ভাড়া নেবে মাত্র 40 টাকা। সো সিএনজি তে করে কিন্তু আপনারা খুব এনজয় করতে করতে এই জাহানাবাদ ক্যান্টনমেন্টে চলে আসতে পারেন। আর এখানে আমি নেমে পড়লাম। নামার পরে হাঁটি হাঁটি পা করে চিড়িয়াখানার সামনের দিকে এগিয়ে যাচ্ছিলাম। এই যে দেখতে পাচ্ছেন বনবিলাস চিড়িয়াখানা, 50 গজ সামনে হাঁটলেই কিন্তু চলে আসবে এই যে টিকিট কাউন্টার। টিকিট কাউন্টার থেকে টিকিট ক্রয় করলাম। আগে ছিল 40 টাকা, এখন ভাড়া বেড়ে হয়েছে 50 টাকা। এই যে বনবিলাস জু, এটার সামনে চলে আসলাম। এরপরে হচ্ছে একটা পুকুর, পুকুরের উপরে একটা ব্রিজ। আর এই ব্রিজটা অতিক্রম করলেই এই চিড়িয়াখানায় চলে আসবেন। তো প্রথমে আমি দেখতে পেলাম হনুমান, এরপরে হচ্ছে মদনটাকে একটা পাখি, আর এই যে গন্ধবকুল, এটাও কিন্তু দেখতে বেশ সুন্দর লাগতেছিল। আর বানর তো এখানে ভরপুর ছিল। তারপরে একটু হাঁটি হাঁটি পা করে এই যে খরগোশটা দেখেন তিরিং বিং লাফ দিয়ে চলে যাচ্ছে। সারস পাখিটা কিন্তু আমার কাছে বেশ ভালো লেগেছে। উফ, কি সুন্দর দেখতে সারস পাখি। আর এখানে ভাল্লুক গুলা কিন্তু আমার কাছে অস্থির লেগেছে। এরপরে আমি যেটা দেখেছিলাম সেটা হচ্ছে আপনার এই যে বাঘ, রয়্যাল বেঙ্গল টাইগার। উফ, বাঘটাও কিন্তু অনেক সুন্দর। আপনারা কিন্তু এখানে আসলে সুন্দর এই বাঘটাও দেখতে পারবেন। আর বাঘের খাঁচার পাশেই রয়েছে হরিণ। হরিণও কিন্তু অনেক সুন্দর দেখতে। এরপরে দেখেছিলাম ধনেশ পাখি। এই পাখিটাও কিন্তু আমার কাছে বেশ সুন্দর লেগেছিল। আর এখানে কুমিরগুলা কিন্তু ঘুমাচ্ছিল। আর অজগর সাপটাও ঘুমাচ্ছিল। আর ময়ূরটা দেখে কিন্তু আমি সত্যি মুগ্ধ হয়েছি। এটা হচ্ছে মেয়ে ময়ূর। আর পুরুষ ময়ূরটা এইভাবে পাখা পেখম মেলে দাঁড়িয়েছিল। এই দৃশ্যটা কিন্তু খুবই সুন্দর লাগতেছিল। আর এইখানে কিছু উট পাখি দেখেছিলাম। উট পাখিগুলো অনেক সুন্দর ছিল। এরপরে দেখেছিলাম গুইসাপ। গুইসাপটাও কিন্তু বেশ বড় ছিল গাইস। আপনারা আসলে কিন্তু দেখতে পারবেন। আর এটা কি ছিল আপনারা কিন্তু কমেন্ট করে আমাকে জানাবেন। সো সর্বশেষ ভিডিওটা এখানেই শেষ হচ্ছে। নতুন ভিডিও নিয়ে আবার আপনাদের মাঝে দেখা হবে। সো আল্লাহ হাফেজ গাইস। আর বেশি বেশি ফলো করবেন আমাকে।